জামাতে ইসলামী আসলে কি চায় এটা মাঝে মধ্যে বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। যেমন আজকের একটা খবর হচ্ছে, সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামাতের আমির। তো প্রধান দল বিএনপির চাওয়াটা কি? ডিসেম্বরের আগেই নির্বাচন বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর জামাত বলতেছে আগে হচ্ছে স্থানীয় নির্বাচন। কিন্তু এই ব্যাপারে বিএনপির একদম পরিষ্কার কথা যে কোনোভাবে স্থানীয় নির্বাচন আগে না, আগে হচ্ছে সংসদ নির্বাচন। তাহলে বোঝাই গেল যে বিএনপির সাথে জামাত ইসলামের একটা বোঝাপড়া হয়েছে। লন্ডনে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে শফিকুর রহমান দেখা করেছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে। তখন মনে হচ্ছিল যেন একটা বোঝাপড়া আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আসলে যেটা আমরা ধারণা করছিলাম তেমনটা হয়তো না। যদি তাই হতো তাহলে তো এক সুরেই কথা বলতো, যেমন একটা সুর বোঝা যাচ্ছিল কাছাকাছি। সেটা হলো যে বিএনপি বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর জামাত বলছিল রমজানের আগে নির্বাচন। রমজান হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তার মানে জানুয়ারিতে, তাহলে ডিসেম্বর জানুয়ারি কাছাকাছি সময়, কোনো সমস্যা নেই। কিন্তু হুট করে আবার চলে গেল জামাত ইসলাম স্থানীয় নির্বাচনের দিকে। আপনারা জানেন যে স্থানীয় নির্বাচন কিন্তু একদিনে অসম্ভব ব্যাপার। মিনিমাম 5, 6, 7 ধাপেও হয়েছে অতীতে, এবং এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে 6, 7 ধাপে ছাড়া একযোগে করা সম্ভব না। এবং এটা মনে হচ্ছে স্থানীয় নির্বাচন ছোট, কিন্তু এটা বিশাল একটা রাজনৈতিক নির্বাচন, এবং এটা নিয়ে সমস্ত রাজনৈতিক দল যেভাবে ঝাঁপাবে, এবং তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন নিয়ে যে এরকম একটা মল্লযুদ্ধ শুরু হবে সেটা ঠেকানো, এবং সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো চাইবে তাদের প্রার্থীদেরকে জিতিয়ে আনার জন্য একটা মরণপণ চেষ্টা, সব মিলে যে পরিবেশ পরিস্থিতি হবে তাতে কিন্তু সংসদ নির্বাচনটা আরো পিছিয়ে যাবে। এটা সামাল দিতে যে এই আয়োজনটা করতে দিয়ে, যদিও শফিকুর রহমান যুক্তি দিচ্ছেন যে বর্তমান নির্বাচন কমিশন বলছে যে তারা ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবে। আমরা তাদের একটা অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিক, আমরা দেখি তাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা দেবে। আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে। লাল কার্ড, হলুদ কার্ড বা নীল কার্ড বড় কথা না, বড় কথা হলো যে কোন নির্বাচনটা এখন জরুরি। সাধারণত অন্তর্বর্তী সরকারকে ধরা হয় তত্ত্বাবধায়ক সরকারের মতন। তারা মানে যেমন ধরেন অন-11-এর পর অন-11 সরকার, তারা যখন কি আবার নিয়মতান্ত্রিক সরকারের দিকে তারা চলে গেল, যে নিয়ম মাফিক একটা সরকার আসুক, তখন প্রথমে তারা কি নির্বাচনটা দিল? তারা সংসদ নির্বাচনই দিল। 2008 সালে সংসদ নির্বাচন হলো। অন-11-এর সরকার কিন্তু এটা বলেনি যে আচ্ছা আমরা তো এখন অন-11-এর 2 বছর থাকলাম, আমাদের অধীনে ভালো নির্বাচন হয় কিনা তার জন্য আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে অ্যাসিড টেস্ট দেখি, তারপরে দেখা যাবে। না, তা তো করেনি। তারা একেবারে সরাসরি চলে গেল সংসদ নির্বাচনের দিকে। এখন এই অন্তর্বর্তী সরকার 8 মাস পার করছে। এখন তাদের আইন শৃঙ্খলা, তাদের প্রশাসনিক সক্ষমতা মোটামুটি আস্তে আস্তে কিন্তু এখন পরিষ্কার হচ্ছে, এবং এখন সেনাবাহিনীও আছে। ফলে এটা তাদেরকে পরীক্ষা করার জন্য এখন যদি স্থানীয় সরকার নির্বাচন যদি চলে যায়, তাহলে কখন হবে স্থানীয় সরকার নির্বাচনের এতগুলো ধাপ পার হবার পর সংসদ নির্বাচন কখন হবে? তাহলে তো জিনিসটা কিন্তু মিলতেছে না। এখানে কিন্তু অনেক রকম একটা প্রশ্ন আছে, যে প্রশ্নের কিন্তু উত্তরটা ডক্টর শফিকুর রহমান কিন্তু সঠিকভাবে দিলেন না। এবং আমার ধারণা যে প্রধান রাজনৈতিক দলের যেখানে চাওয়া আগে সংসদ নির্বাচন, সেখানে শফিকুর রহমান সাহেব বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, এবং তার সাথে এনসিপিরও কিন্তু একই কথা। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে আসলে? জামাত ইসলাম, এই জন্যই বললাম যে আসলে কি চাচ্ছে এটা বোঝা কিন্তু আসলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।